ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। আমি যেমন বলছি, আমি ভালোবাসার আলেকজান্ডার অনেক দেশ জয় করেছে। তো আমাকে কৃষকে পাওয়ার জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে, যেটা আপনারা হয়তো জানেন। তো সত্যিকার যদি ভালোবাসা হয়, ভালোবাসা থাকে, তার প্রতি সেই পবিত্র মন থাকে, তা এই বই পড়লে সেইটুকু আমি মনে করি তারা উপলব্ধি করতে পারবে। যেহেতু অনেক পরিকল্পনা থাকে, আশা থাকে, ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি? আমরা অনেক উদ্যোক্তা দেখতে পাচ্ছি, উদ্যোক্তা হয় বা প্রোডাকশন হাউস নিয়ে আসে, নাটকে অভিনয় করে, এরকম পরিকল্পনা আপনার আছে কিনা ভবিষ্যতে? আমার ভবিষ্যৎ যেটা ইচ্ছা, যেটা আমি অনেকে আমাকে গতকালকে একজন জিজ্ঞেস করেছিল যে জন্মদিনের উইশ কি, ইচ্ছা কি। তো আমার যেটা ইচ্ছা, আমার জন্মদিনে যেটা আমি চাইবো, সেটা অবশ্যই আমি আমার আল্লাহর কাছেই চেয়েছি। এটা আমি পাবলিকলি কাউকে আসলে বলতে চাই না। তবুও আপনি জিজ্ঞেস করছেন যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটা নিয়ে যদি একটু ছোট্ট করে বলি, যে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে একজন লয়ার হব। অনেকে হয়তো উদ্যোক্তা হচ্ছেন, অনেকে অনেক ধরনের কাজ করছেন, অনলাইনে অনেক কাজের সাথে যুক্ত আছেন, সেটা খুবই ভালো, যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার ইচ্ছা আছে ভবিষ্যতে একজন লয়ার হওয়ার। প্রশ্ন ঠিক থাকবো, মেহেদি প্রশ্ন করো, ফিনিশিং দিয়ে তুমি মেহেদি করো। আর প্রশ্ন আছে? আপনাদের চোখে কোথা থেকে যে আপনারা খবর পান সেই গাড়ি গিফট পেয়েছে, আজকে ওইটা গিফট পেয়েছে, আজকে সেটা গিফট পেয়েছে? আসলে কি গাড়ি দিয়েছেন? জন্মদিনে তো অনেক গিফটই দিতে পারে, দেখা যায় কোনো আমরা জানি না। আমরা ওই যে বললাম ভবিষ্যৎ কিছুটা আসলে সামনে আনতে চাচ্ছি না। না আমি বলি কি, আমি উত্তর দিচ্ছি একটা। সবার সামনে আজও আমার সবার সামনে আমি বললাম যে আমি গিফটও দিলাম যে আমার অনেক এই প্রচেষ্টার যে ফল, ভালোবাসার যে পরিশ্রম বলেন, সফলতা বলেন, সেই কবিতার বইটি আমি ওকে দিয়েছি। আপনি 1 কোটি টাকা দামের গাড়ি দিয়েছেন, হ্যাঁ, কতটুকু সত্য? আপনার সত্য হতে পারে যদি আপনারা আমাকে টাকা দিয়ে থাকেন, সবাই সত্য। দিয়ে দেন টাকাটা, আছে। আমার যদি টাকা থাকে, যে আমার টাকা সবই 3-7 টাকা। আচ্ছা, এটা আমি একটু পড়ে দিচ্ছি। বেবি বেবি দিলাম। একটু ভাইজান, একটু আর একটু এগিয়ে ভাই দুইটা তো, একটা আপনি করবেন না? একটা আমি করতেছি। বাবু অস্থির হয়ে গেল। আমি নিজে করে নিচ্ছি। না আমি বলি নাগাল পাবো না। আপু পরে ট্রাই করো। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন রাজা রানী সব দিকে টাকা ভাই, ফোনটা দিয়ে টাকা ভাই নতুন করে একবার প্রপোজ করতে পারেন। মোস্তাফা, আপনি তো কবি মানুষ, মনে মনে গুনগুনে গান গান না? তিশাপুকে নিয়ে সবসময় গান গায়, সারাক্ষণ গান গায়। তিশাপুকে নিয়ে কি গানটা গান? তিশাপুকে নিয়ে ওই যে বললাম ভালোবাসার গান, ওদিক থেকে আমাদের এই গানটা একটু খালি করে গুনগুনায় ছবি তো পাইনি। উনি কি ছবি তুলতে পারছে আপনার সহ? না, উনি ছবি পাইনি, যার কাছে মোবাইল দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের সব চাওয়া শেষ। থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ, একটু হেল্প করেন। মোবাইল নাম্বার বুমগুলি পিছনে নিয়ে আসো, বুমগুলি সরাও। এটা পকেটে
আমি একটু ছবি তুলে নিয়ে তারপর আসছে আর একটু সামনে না আর সামনে তাহলে আমরা ফ্রেমটা ভালো পাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রেডি রেডি বলেন রেডি ইমরান ভাই অ্যাকশন দিলাম অ্যাকশন। তুই কই গেছিস বেটা? এই ছবি থেকে ছবি পাঠাই দিন। কততম জন্মদিন? কততম জন্মদিন বলে আসলে কোনো কথা নেই, একটা আমি সবসময় বলি যে অলওয়েজ 16, আপনারা বলবেন যে 16তম জন্মদিন। আর মুস্তাক ভাই কততম? সবাই জানে, সারা জাতি জানে, মানে অর্ধেক কম বেশি, অর্ধেকেরও বেশি, অর্ধেকেরও বেশি। যা ভালো মুস্তাক ভাই 25 মুস্তাক ভাই দিনে দিন যায় বয়স কমে মোস্তাক। কেকটা জবাই করে দেন। কি কিছু বলতে হবে না? হ্যাপি বার্থডে টু ইউ তিশা। হ্যাপি বার্থডে টু ইউ। শুভ 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 দিন তিশা আপার জন্মদিন। শুভ 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 দিন মোস্তাক ভাই তিশার জন্মদিন। বেটা উল্টা কসকে সামনে আসুন। ওকে এই আছে নাকি? খান ভাই। অনুভূতি কেমন ভাই? কেক খাচ্ছেন জন্মদিনে? আমরা প্রায় প্রতিদিনই খাই কি খান? আপনি কেক খাই। গতকালকেও একটা কেক কেটেছি, সেটাও একটু মানে খাওয়া হয়েছে, বাকিটা পুরাটাই বাস। আমি ওকে এটা বলছিলাম যে আপনি খাওয়াই দেন ভাই, একটু খাওয়াই দেন। আবার সবাই দেবো। হ্যাঁ আবার খাওয়াই দেবেন। আমাকে এই যে একটু জাস্ট হ্যাঁ আপনি খাওয়াই সেটা একটু হয়। একটু আদর করে খাওয়া দেন। আমি বাবার বাসন ঘর এনে নিয়ে আসি। সেখানে তো আপনার কাছে শিখতে পারেন। একটু শুকায় খাবেন আমাদের দিকে শুকায় দিকে থাকো। এই যে সুন্দর সুন্দর। এবার খাওয়ান মুস্তাক ভাই। আচ্ছা আপু, কামড় দেওয়ার সময় চোখ টিপ পারেন কেন? আমি জানি না, ছোটবেলার অভ্যাস। আপনারা এখন যেটাকে যা মনে করছেন তাই আর কি। আচ্ছা শুনেন, এই চ্যাপ্টার তো ক্লোজ আমার। ভাই আমার একটা চ্যাপ্টার আছে একটু জাস্ট ওই রাখান একটু জন্মদিনের একটা গান জাস্ট। শুনেন হ্যাঁ ওই যে আপনি একটা গান গান না, জন্মদিনে গিয়ে দিব তোমার উপহার। সামনে দিন। লাইটটা বন্ধ করো। আপনার কাছে মুস্তাক ভাইয়ের বয়স আসলে কেমন? আপনার কাছে আমার কাছে ওর বয়স আসলে একটা সংখ্যা মাত্র। আপনি কেমন একটু এদিকেও। কোনো শব্দ নেই। বয়স 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 কথাটা নিয়ে এত খোঁচাখুচি কিসের? না না না, দেখা যায় কি আছে না, অনেকে বলে না যে সে অনেক বয়স হয়ে গেলে মনে হয় কি সে আমার কাছে এখন সে 20 বছরের নায়ক। আপনার কাছে কেমন? না, আমার কাছে তো তার কখনোই মনে হয় না যে অনেক বেশি বয়স হয়ে গেছে, দেখেছি আমার কাছে 20 বছরের নায়ক। আমি আসলে কি আমাদের সাংঘাতিক ভাইদের আমি বলি স্মরণশক্তি কম, স্মরণশক্তি কম। কারণ আমি বলি যে আমি 37 বছরের একজন যুবক। হ্যাঁ জি, তো বহুবার বলছি, এটা আমরা জানি। কিন্তু না, সেটা জানি আমরা জানতে চাইছি তিশাপুর কাছে 37 বছর থেকে বলছে যে 17 বছরও লাগে। হ্যাঁ সেটাই। আর কিছু না কি 17তম জন্মদিন? না ভাই আমরা একটু আমি সব কিছু সবসময় শুনছি একটু না, বাসায় বসে যে লুতু পুতুটা করে না এখানে। না বলেন না, ভাই না বলেন না। এই তো একটু কি জানি বলছে একটু বলেন। না, সবকিছু পাবলিকই বলা যায়। আসলে দেখা যাচ্ছে যে আমরা একটু যেহেতু সেলিব্রিটি হয়ে গেছে, আমরা একটা কথা বলি আপনারা সেটা এই, এমন ভাই, কাট করে চুল নাই, ছাড়েন। চুল ছাড়া মনে মাথা হচ্ছে কি কি এটা হয়ে গেছে দিশা, এটা হয়ে গেছে দিশা। আসলে তো বিষয়টা না। একদিন আমি কফি খাচ্ছি, কোনজন একটা ইতে দেখলাম কফি খাচ্ছেন দিশা। কেন ভাই, এটা দেওয়ার তো কোনো দরকার নাই, কফি তো সবাই খায়। মুস্তাক ভাই জাস্ট একটা জন্মদিনের জন্য একটা গান প্লিজ। না, কোনো গান গান না। ভাই না বলেন না, আজকের দিনে অন্তত না বলেন। শোনাতে পারো ভাই। না 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 বলো না তোমাকে ভালোবাসি। সেটা আমাদের দিক কেন? ওই দিকে, ওই দিকে বলো একটু অভিনয় করে ভাই, আপনি তো খুব অভিনয় করতে পারেন। একটু আমাদের দিকে না, এদিকে ফিরে যান, আমাদের দিকে ফিরে যান। তিশাপুর, তিশাপুর দিকে, গানটা তিশাপুর দিকে। অ্যাকশন, দুইজন অ্যাকশন। দুইজন না 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 বলো না তুমি আমার আমি তোমার। থ্যাংক ইউ। আচ্ছা জন্মদিনে কি আমরা কি মানে ঘরে কি আমরা মানে